হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে ভালো মন্দ একটু রান্না বান্না করে বিদ্যুৎ মিষ্টুকে খাওয়াবো বলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। কিন্তু জামাই ষষ্ঠী অবধি আর অপেক্ষা করা গেল না। মিষ্টু আজকে বায়না ধরেছে যে ও পুঁই পাতায় তিল ইলিশ খাবে, তাই মিষ্টুর আবদারে আমি এখন তিল ইলিশের প্রিপারেশন করছি। দেশে তো আমরা টাটকা ইলিশ পাই, তাই ইলিশ আর ভাজার দরকার পড়ে না, কিন্তু এখানে তো সব বরফের মাছ, আসতেই এত সময় লাগে, তারপরে ফ্রিজারে কতদিন থাকে, আমরা নিয়ে আসি সেখানেও ফ্রিজে থাকে, সেজন্য ইলিশ মাছটাকে তেলে একটু এপিটোপিট করে নিচ্ছি। এবার এটাকে মাইক্রোওয়েভে আমি কুক করে নেব। এই পুঁই পাতায় তিল ইলিশ রান্নাটা দিয়েই আমাদের নতুন মাইক্রোওয়েভ আজ উদ্বোধন হয়ে গেল। গন্ধটা কি দারুণ আসছে। দেখতেও দারুণ লাগছে আর গন্ধটাও সলিড আসছে। হ্যাঁ, গন্ধটা দারুণ আসছে। এই যে পুঁই পাতাটা, নিচেও পুঁই পাতা, এটাও পুঁই পাতা। মাইক্রোওয়েভে পুঁই পাতায় তিল ইলিশ দেখো প্লেটে নিয়ে আমি একদম রেডি করে ফেলেছি। মাম্মা দেখতে খুব টেম্পটিং লাগছে। সত্যি ভীষণ টেম্পটিং লাগছে। আর এই যে গ্রেভিটা দেখো কি মাখো মাখো হয়েছে। হ্যাঁ, দেখতে দারুণ লাগছে, গন্ধ দারুণ আসছে, আর সাদা ভাত দিয়ে পুরো জমে যাবে, একদম জমে যাবে আজকের লাঞ্চটা। খেতে বসে যা তোরা। একদম। আজকে 2 পিস মাছ দিয়েই আমি বানিয়েছি, কারণ বিদ্যুৎ তো এখান থেকে ডিমটা বের করে খেয়ে নেবে, আর মাছটা হয়তো একটু খুঁটে খাবে, বাকিটা আমাকে আর মিষ্টুকেই খেতে হবে। যদিও এই মাছের প্রিপারেশনটা খেতে আমরা দুজনেই প্রচন্ড ভালোবাসি, বিদ্যুৎও ভালোবাসে, তবে ও অল্প একটুই খাবে আমি জানি, সেজন্যই 2 পিস দিয়ে বানিয়েছি। আমার মেইন প্রবলেমটা হচ্ছে ইলিশ মাছের কাঁটা, মানে খেতে তো ভালোই লাগে, বাট কাঁটা ছাড়িয়ে খেতেই হচ্ছে আমার প্রবলেমটা হয়। বাট তুই তো কিছুদিন বাদেই জামাই ষষ্ঠীতে বানাবি ইলিশ মাছটা, হ্যাঁ, তখন আরাম করে অফ ক্যামেরায় বসে আমি টাইম নিয়ে খাবো। তাহলে জামাই ষষ্ঠীর দিনই নিশ্চিন্তে বসে খাস। এই মাছের ডিমটা, বিদ্যুতের সব অ্যাটেনশন এই ডিমের প্রতি। এই যে ইলিশ মাছের ডিম, এবার পাতাটা খেয়ে দেখি। দারুণ লাগছে পাতাটা, দারুণ লাগছে। কি হলো মাম্মা, মাছটা খেতে দারুণ হয়েছে। ভাল লাগছে? হ্যাঁ, এটা দিয়ে পুরো এক থালা ভাত আরামসে উঠে যাবে। পুঁই পাতায় তিল ইলিশ দিয়ে আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে নিই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো টাটা, বাই বাই।